আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা আশা করি ভালো আছেন। দেখেন আমাদের বাড়ির কবরস্থান কী অবস্থা। কবরস্থানের কোনো যত্ন নাই, কিছু নাই ভাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি কবর ছাড়িয়ে দিয়ে যাইতো। কবর ছাড়ে গেলে বেশি বেশি কান্দাকাটি করতো। তো এক সাহাবী বলে, ভাই ওসমান, আপনি তো জান্নাতের কথা শুনলেও এত কান্দাকাটি করেন না, আর আপনি জাহান্নামের কথা শুনলেও এত কান্দাকাটি করেন না, আপনি কবরের কাছে আসলে এত কান্দাকাটি করেন কেন? ভাই আসল মঞ্জিল হচ্ছে কবর। আসল মঞ্জিল কি? কবর। কবর আপনি জবাবগিরি দিয়ে না যাতে উঠিলে হইতে পারে, সব জায়গার ভিতরে সব গাড়ির ভিতরে কি আপনি যাওয়া অতি সহজ হয়ে যাবে। সারা সাহাবি হইয়া তারা জান্নাতের থেকে টিকিট পাইছে। জান্নাতের থেকে টিকিট পাইছে তারা জান্নাতের থেকে টিকিট পাইছে তারা বেস্তি। তারা যদি বেস্তি হয়ে জান্নাতের থেকে টিকিট পেয়ে যদি এত কান্দাকান্দি, তো আমাদের কি অবস্থা? আমাদের সুরা ঠিক নাই, কালাম ঠিক নাই। আমার বয়স 50 বছর হয়ে গেল, হুজুর দিন গেলাম না। আমার সুরার ফাতাটা কেমন ভাই আমার শুধু কইয়া দেন। আমার কুলফু আল্লাহটা কেমন আমার শুধু কইয়া দেন। এই নামাজ পড়তেছি সরম দিয়ে কিছু নাই। আমাদের এলাকার ভিতরে ইমাম সাহেব আছে মসজিদে, জিজ্ঞাসা করি, মিয়াঁসকে জিজ্ঞাসা করি, ও হুজুর আমি তো এই সুরাটা পারি না, এই সুরা ফাতাটা পারি না। তা আমি তো জিজ্ঞাসা করি না।